হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আই এম এমডি মিজানুর রহমান। আইটি প্রজন্ম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। দীর্ঘ কয়েক বছর আমি গাজী কম্পিউটার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ক বিভিন্ন ক্লাস নিয়ে আসলো। অনলাইনে এটিই আমার প্রথম টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়াল আমি দেখাতে যাচ্ছি কীভাবে খুব সহজে বাংলা বিজয় টাইপিং করতে হয়। তো চলুন শুরু করি কথা না বাড়িয়ে। তাহলে আমি টিউটোরিয়ালটি শুরু করার আগে একটি কথা বলতে হয়, সেটি হলো যদি আপনি বিজয় টাইপিং শিখতে চান অবশ্যই আপনার কম্পিউটারে বিজয় সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে। যদি আপনার কম্পিউটারে বিজয় সফটওয়্যারটি ইনস্টল না থাকে কীভাবে ইনস্টল করতে হয় সেটি যদি আপনি জানতে চান আমাকে কমেন্টস করতে পারেন, অথবা আমার ফেসবুকে যোগাযোগ করতে পারেন, অথবা এই সম্পর্কিত আমার ভিডিওটি দেখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। সেটা হচ্ছে বিজয় সফটওয়্যারটি ইনস্টল করার আগে অবশ্যই আমাকে দেখতে হবে আমার কম্পিউটারে বিজয় সফটওয়্যারটি অ্যাক্টিভ আছে কিনা। তো সাধারণত বিজয় সফটওয়্যারটি অ্যাক্টিভ থাকলে সেটি এই জায়গায় টাস্ক বারে শো করবে, অথবা সিস্টেম ট্রেতে এই জায়গায়, অথবা আমি যদি এই আইকনে রাইট ক্লিক করে শো অ্যাজ টুলবার দিই সেটি উপরে চলে আসে। তো আমাদের এই তিন জায়গা থেকে যে কোনো এক জায়গায় আইকনটি শো করবে। যদি শো না করে তাহলে কি করব? তাহলে আমরা স্টার্ট মেনুতে ক্লিক করে অল প্রোগ্রাম থেকে স্টার্ট আপ থেকে বিজয় 52। কেউ বিজয়ের বিভিন্ন ভার্সন ইউজ করে থাকেন, আমি বিজয় 52টা ইউজ করে থাকি। আমরা এই জায়গা থেকে বিজয় 52 সফটওয়্যারটি অ্যাক্টিভ করার পর আমরা এমএস ওয়ার্ডে চলে আসছি। এমএস ওয়ার্ডে চলে আসার পর আমাকে বিজয় সফটওয়্যারটিতে টাইপ করতে হলে অবশ্যই কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে সর্বপ্রথম আমাকে আমার ফন্টটি বাংলা ফন্ট নিয়ে সিলেক্ট করে নিতে হবে। তাহলে বাংলা ফন্ট সিলেক্ট করার জন্য আমরা বিভিন্ন ফন্ট দিয়ে বাংলা টাইপ করতে পারি, কিন্তু অফিসিয়াল ফন্ট হিসেবে আমরা অবশ্যই সুতুনি এমজে ইউজ করব। তাহলে সুতুনি এমজে ফন্টটা আমরা কিভাবে ইউজ করতে পারি চলুন দেখি। আমরা এই জায়গা থেকে ফন্ট ডায়ালগ বক্স, এই ফন্টের বক্সে আমরা ক্লিক করতে পারি SUTONNYMJ। আমি আবারও বলছি SUTONNYMJ। এই ফন্টটি টাইপ করার পর আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমরা দ্বিতীয় কাজটি করে ফেলব, সেটি হচ্ছে আমাদের বিজয় ক্লাসিকটি অ্যাক্টিভ করা। সাধারণত আমরা যখন বাংলা টাইপ করতে যাই আমাদের ইংলিশ মোডটা অ্যাক্টিভ থাকে, তখন আমরা বাংলা টাইপ করার জন্য অবশ্যই বিজয় ক্লাসিক মোডটা অ্যাক্টিভ করে নিতে হবে। তাহলে আমরা সেক্ষেত্রে কীভাবে অ্যাক্টিভ করতে পারি? আমরা এই আইকনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে এখন দেখুন বিজয় ক্লাসিক। যদি আমি আবারও ক্লিক করি এখন ইংলিশ, অথবা আমরা কিবোর্ড থেকে Ctrl+Alt+B যদি প্রেস করি বিজয় ক্লাসিক। আমি আবারও যদি Ctrl+Alt+B প্রেস করি আবারও ইংলিশ। এভাবে আমরা বাংলা থেকে ইংলিশ থেকে বাংলা মোডে কনভার্ট করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা ফন্ট চেঞ্জ করার পর অবশ্যই আমরা বিজয় ক্লাসিক মোডে অ্যাক্টিভ করে নেব। আমি Ctrl+B দিয়ে করে নিচ্ছি। সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম কিবোর্ডের সাহায্যে যে প্রেস করে যদি দেখি ক টাইপ করা যাচ্ছে তাহলে আমি বুঝবো আমার সব কিছু অ্যাক্টিভ হয়েছে। সেক্ষেত্রে আমরা সাধারণত বাংলা শেখার ক্ষেত্রে আমরা অনেকেই এভাবে শিখে থাকি একটি অক্ষর, যেমন আমি শিফট চেপে এফ দিলে স্বরে অ, G+F, GF নট গার্লফ্রেন্ড, GF যদি আমি প্রেস করি তাহলে স্বরে আ। এভাবে করে আমরা একটি অক্ষর শিখি, যেটি সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি আপনাদের জন্য একটি চার্ট সাজিয়ে রেখেছি যেটা দেখে আপনাদের কাজ করতে খুবই সুবিধা হবে। যেমন চলুন আমরা চার্টটা দেখি। যেমন দেখুন এই জায়গায় আমি একটি চার্ট সুন্দর করে সাজিয়ে রেখেছি। যেন আমি যদি এখানে দেখি Shift+F, আমি শিফট চেপে ধরে যদি F প্রেস করি আমার চলে আসছে স্বরে অ। আমি যদি G+F প্রেস করি G+F তাহলে আসছে স্বরে আ। আমি যদি এই জায়গায় G+D প্রেস করি তাহলে আসছে রস্বই। তো এভাবে আমি যদি G+Shift চেপে ধরে D প্রেস করি তাহলে আমরা পাচ্ছি দীর্ঘি, G শিফট চেপে ধরে D। ভিউয়ার্স একটি জিনিস লক্ষ্য করবেন, আমি এই জায়গায় যে প্লাস চিহ্নটির কথা বলছি সেটি শুধুমাত্র বোঝার সুবিধার্থে আমি বলছি। আমরা কিবোর্ড থেকে কোনো প্লাস চিহ্ন ব্যবহার করব না, আমরা জাস্ট এটি বোঝার সুবিধার্থে বলছি। আমরা
আরেকটি জিনিস মাথায় রাখবো, শিফট আমরা অবশ্যই চেপে ধরে রাখবো, দেন অন্য যে বাটনটি আমাদের দরকার সেটি প্রেস করব। এখানে আমরা যদি খেয়াল করি রশ্মি এবং দীর্ঘই এই দুইটি প্রায় একই রকম। আমি যদি খেয়াল করি জি প্লাস ডি যদি আমরা প্রেস করি তাহলে আমরা পাই রশ্মি। সেই ক্ষেত্রে আমরা যদি জি প্লাস শিফট চেপে ধরে যদি ডি প্রেস করি তাহলে আমরা পাবো দীর্ঘি। তো এভাবে আমরা খুব সহজে যদি একটি বর্ণ মনে রাখি অপর বর্ণটি খুব সহজে মনে রাখা যাবে। যেমন রশ্মি শিখলে আমরা দীর্ঘিটা খুব সহজে মনে রাখতে পারি। সেক্ষেত্রে আমি যদি জি এস প্রেস করি তাহলে আমরা পাবো রস্যাও। ঠিক একইভাবে জি শিফট চেপে জোরে এস প্রেস করলে আমরা পাবো দীর্ঘাও। আমি যদি এই জায়গা থেকে জি প্লাস এ প্রেস করি তাহলে আমি পাবো রি। জি প্লাস সি প্রেস করলে আমি পাবো এ। আমি যদি জি শিফট চেপে ধরে সি প্রেস করি পাবো ওই। শুধুমাত্র এক্স প্রেস করলে আমি আবারও বলছি আমরা পাবো ও। সেই ক্ষেত্রে জি আমরা ইউজ করব না। যদি আমি সেই ক্ষেত্রে জি ইউজ করি তাহলে কি হয় আমরা একটু দেখি। যেমন জি প্রেস করলাম, আমি চলে আসছে হসন্ত, এক্স প্রেস করলাম, তাহলে দেখুন আমি এই জায়গায় একটি আগে হসন্ত পাচ্ছি। এজন্য আমরা ও লেখার সময় শুধুমাত্র এক্স প্রেস করব। তাহলে সেক্ষেত্রে আমি যদি ও লিখতে যাই তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারি, জি প্লাস শিফট প্রেস করে এক্স, তাহলে আমি পাচ্ছি ও। তো এভাবে আমরা খুব সহজে এই চার্টের মাধ্যমে স্বর থেকে ও পর্যন্ত শিখতে পারি। কিন্তু এখন আমরা অনেকেই স্বরচিহ্ন আলাদা করে শিখেন। আমরা তাদের জন্য বলতে পারি যে আমরা এভাবে আলাদা না শিখে আমরা খুব সহজে একটু মনে রাখতে পারি। যেমন আমরা জানি স্বরে ইকুয়াল টু আকার, স্বরে ইকুয়াল টু কি আকার। যাক, ছোটবেলা যেতে হবে না। আমরা স্বরেও লিখতে আমার প্রয়োজন হয় জি প্লাস এফ। ভিউয়ার্স, একটি কথা আমরা মনে রাখবো, মূল বর্ণ থেকে জি বাদ দিলে তার স্বরচিহ্ন চলে আসে। যেমন আমরা জানি জি প্লাস এফ ইকুয়াল টু স্বরে আ। আমি যদি জি বাদ দিই তাহলে আমার থাকে এফ। আমি যদি শুধুমাত্র এফ প্রেস করি তাহলে আমি পাবো আকার। সেই ক্ষেত্রে আমি যদি রশ্মি থেকে জি বাদ দিই তাহলে থাকে ডি। ডি প্রেস করলে আমি পাবো রশ্মি। যদি আমি বলি দীর্ঘের জন্য আমাদের প্রয়োজন হয় জি প্লাস শিফট চেপে ধরো ডি, সেই ক্ষেত্রে আমি যদি জি বাদ দিই কি হয় বলেন তো, শিফট প্লাস ডি, তাহলে আমি পাচ্ছি দীর্ঘিকার। এই ক্ষেত্রে আমি যদি রস্যাও লিখতে চাই, রস্য তো রস্যুকার, এটা যদি আমি লিখতে চাই জি প্লাস এস থেকে যদি জি বাদ দিই শুধুমাত্র এস, তাহলে রস্যুকার পাচ্ছি। জি শিফট চেপে এস দিলে আসে দীর্ঘ, আমি জি বাদ দিলে শিফট চেপে এস দিলে পাচ্ছি দীর্ঘকার। সেক্ষেত্রে রি এর জন্য কি লাগবে আপনারাই বলুন। আমি যদি জি প্লাস এ দিলে রি হয়, আমি শুধুমাত্র এতে রিকার পাবো। জি প্লাস সি ইকুয়াল টু যদি এ কার হয়, জি প্লাস সি ইকুয়াল টু যদি এ হয়, আমি যদি এ কার লিখতে চাই তাহলে কি হবে, জি বাদ দিলে শুধুমাত্র সি। আমি যদি বলি আমি লিখতে যাচ্ছি ওই, তাহলে জি বাদ দিলে থাকে সি প্লাস সি, তাহলে ওইতে ওইকার। সেক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে ওতে ঔকার এবং ঔতে ঔকার। সেক্ষেত্রে ওকারটা আমাদেরকে একটু ভিন্নভাবে লিখতে হয়। যেমন জানি ওকার মানে হচ্ছে একার এবং আকার। তাহলে আমি একারের জন্য আমরা একটু আগে দেখলাম শুধুমাত্র সি ইউজ করব এবং আকারের জন্য এফ, তাহলে ওতে আমরা পাবো ওকার। আমি যদি ঠিক একইভাবে ওকার লিখতে চাই তাহলে আমি সর্বপ্রথম প্রেস করব সি, দেন ওকারের জন্য শিফট চেপে এক্স। তো এইভাবে আমরা খুব সহজেই স্বরেও থেকে ও পর্যন্ত এবং স্বরচিহ্ন মনে রাখতে পারি। আমি তো দেখিয়েছি, কিন্তু আপনাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনারা পারবেন না। তো সেই ক্ষেত্রে আমরা যদি এভাবে একটু প্র্যাকটিস করি ভালো করে, তাহলে আমরা খুব সহজে আয়ত্ত করতে পারবো। এই চার্টটি সাধারণত কিবোর্ডে দেয়া থাকে। যদি আপনাদের এই চার্টটি প্রয়োজন হয় আমাকে কমেন্টস করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ফেসবুকে গিয়ে নক করতে পারেন। ডিয়ার ফ্রেন্ডস, এতক্ষণ আমরা দেখলাম কিভাবে বিজয় টাইপিং এর মাধ্যমে বাংলা স্বরবর্ণ বা স্বরচিহ্ন শিখতে হয়। দুটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, আমি প্রতিটা টিউটোরিয়ালের শেষে আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার চেষ্টা করব। সুতরাং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি উপকৃত হবেন। চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা একবার রিভিউ করি।
এই টিউটোরিয়াল সম্পর্কিত যদি আপনাদের কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে নিশ্চিন্তে আমাকে কমেন্টস করে জানাতে পারেন অথবা আমার ফেসবুক পেজে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনারা যদি ধারাবাহিকভাবে অফিস ম্যানেজমেন্ট, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, এসইও, আউটসোর্সিং ইত্যাদি কোর্সগুলো ফ্রি করতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে নিয়মিত ভিডিও আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিও সম্পর্কে যে কোনো মতামত দিতে পারেন এবং শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন। আগামী পর্বে আমরা শিখব কীভাবে খুব সহজে ব্যঞ্জনবর্ণ টাইপ করতে হয়। আশা করি ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।